হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমি আসছি আপনাদেরকে একটা সুন্দর সবজি বাগান দেখানোর জন্য। শুধু সবজি বাগান বললে হবে না, এখানে নানা ধরনের ফলও আছে। পেয়ারা, কলা, আম, কাঁঠাল, লিচু সব ধরনের সবজি আছে। তো প্রথমে এখানে হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি গাছ লাগানো হয়েছে। এত সুন্দর হয়েছে ফলন যে আমি দেখে এই ইয়া বাগানটার ভিতরে ঢুকে গেছি। বাগানের ওই আন্টি ছিল, সে আবার ওই পাশে লাউ গাছ, সিম গাছ, তারপরে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়া গাছ, এগুলো নানা ধরনের গাছ লাগাইছে সে। কি নেই এই জায়গায়, মানে এত সুন্দর ফলন হয়েছে। এত ছোট একটা গাছে দেখেন কি পরিমাণ কলা হয়েছে। আমাদের যেসব জায়গায় আমরা কলা গাছ রোপণ করি, সেখানে এত ছোট গাছে আমি এখনো পর্যন্ত এত কলা হয়েছে আমি দেখি নাই। এই ভেরিটাতেও প্রচুর পরিমাণে ফলন হয়েছে। আমি দেখে তো অবাক। আমাদের নিজস্ব যে আমরা চাষ করছি ওইখানেও এতটা হয় নাই যতটা এখানে হয়েছে। আমি কতটা যত্ন করি, যত্ন করার পরেও আমার এত ভালো ফলন হয় না। তো এইটা হচ্ছে সম্ভবত সরিষার ফুল ছিল। আমি একটা গাছ যদিও, কিন্তু ফুলগুলো অনেক সুন্দর। তো সামনে ছিল আরো নানা ধরনের গাছ। আমি আস্তে আস্তে টুকটুক করে হাঁটছিলাম আর দেখছিলাম। এখানে হচ্ছে নতুন সদ্য লাগানো হয়েছে মরিচ গাছ। আর এটা হচ্ছে মরিচ গাছের ভেরি। আর সামনে পুরোটা হচ্ছে গিয়া আপনার ইয়া পেয়ারা গাছ লাগানো হয়েছে এখানে। এখনো পর্যন্ত 12 মাসি যে পেয়ারা হয় সেটা আছে। 12 মাসি পেয়ারা অনেক পেয়ারাই আছে এখানে, ফলন হয়েছে। আমি কিছু কিছু পেয়ারা দেখাই। এই যেমন এই একটা পেয়ারা, এটা এখনো পরিপক্ক হয় নাই। সামনে আরো অনেক পেয়ারা আছে যেগুলো পরিপক্ক হয়েছে, আমি দেখাই। এই সামনে একটা বড়ই গাছ আছে, যদিও বড়ই হয় নাই। তো এই হচ্ছে, এটাও এখনো পরিপক্ক হয় নাই, আমি ছিঁড়তে পারি নাই। আমি অনেকগুলো পেয়ারা দেখছি যদিও, কিন্তু যে ছিঁড়তে পারিনি কারণ খুব বেশি পরিপক্ক হয় না, এগুলো তেমন একটু ভালো লাগবে না খেতে। এই পেয়ারাটা একটু ভালো ছিল, তারপরেও আমার পেয়ারার চেহারাটা পছন্দ হয় না, এই জন্য আমি ছিঁড়িনি। তো পাশে আবার এই জমিতে আবার মই দেওয়া হচ্ছিল। মই বলতে ওই বাঁশ কেটে যেটা বানানো হয় ওইটা দিয়ে করতেছিল, মই দিচ্ছিল আর কি, বা বাঁশুরি যেটাই বলা হয়। এরপরে হচ্ছে সামনে হচ্ছে অনেকগুলোই পেয়ারা গাছ ছিল। যে এই পেয়ারাটা অনেক বেশি সুন্দর, বেশ টলটল করছে। কিন্তু এই পেয়ারাটা হচ্ছে এই একটাই পেয়ারা ছিল, এই জন্য আমি আর পেয়ারাটা